শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। নদিয়া জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি রূপা আর আমার ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আর হ্যাঁ বন্ধুরা, আজকে হলো শুক্রবার আর ঘড়ির কাঁটায় বাজে ওই সকাল 6টা। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম তোমাদেরকে সঙ্গে নিয়ে, সাথে নিয়ে। আশা করি তোমরা পুরো ভিডিওটা দেখবে স্কিপ না করে। তোমাদের কাছে ভিডিওর শুরুতে একটাই রিকোয়েস্ট, হ্যাঁ বন্ধুরা, পুরো ভিডিওটা না দেখলে তোমরা হয়তো বা কোথাও কোনো কিছু মিস করে যাবে। ভিডিওর মধ্যে কোথায় কি হয়েছে তোমরা দেখতেই পাবে না। তো চলো বন্ধুরা, তোমাদেরকে সঙ্গে সাথে নিয়ে ভিডিওটা শুরু করলাম। আর সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু ওই বাসি বিছানাটা তুলে নিলাম। আর আজকে কিন্তু সকালবেলা আমার ছেলে ঘুম থেকে উঠে পড়েছে, তার জন্যই কিন্তু সকালবেলা বাসি বিছানাটা তুলতে পেরেছি। তো বাসি বিছানাটা তো তোলা হয়ে গেছে, আর এরপরে আমি ওই যে ঘরটা এবার একটু ঝাড় দিয়ে নিচ্ছি। আর এই খাটের তলাটা না একটু নোংরা হয়েছে, আর পেছনগুলো একটু নোংরা হয়েছে। তো চলো খাটের তলাগুলো একটু ঝাড় দিয়ে নিই। আর ঘরের ভেতরটা তো তোমরা দেখতেই পাও, খুব একটা জায়গা নেই, আর আমার ক্যামেরা রাখারও না সেরকম জায়গা নেই, তার জন্য না পুরোপুরিভাবে তোমাদের সাথে শেয়ার করতে পারি না। তো চলো বন্ধুরা, ঘরের ভেতরটা আমি ঝাড় দিয়ে নিই, ততক্ষণ তোমরা আমার সঙ্গে থাকো, সাথে থাকো আর দেখতে থাকো। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমার চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এরপর তো আমি সকালবেলা ঘর দুয়ারগুলো ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর ওই যে মেয়ে এখন পড়তে যাবে, তার জন্য এখন ঘরে ঢুকলো, ব্যাগ নিয়ে পড়তে যাবে, ও এখন পড়তে বেরিয়ে গেল। আর চলো আমি এবার সকালবেলার বাসি কাজগুলো সেরে নিই ততক্ষণ। ঘর দুয়ারগুলো ঝাড় দিয়ে নিয়ে তারপরে এই যে এখন না ঘরগুলো মুছে নিচ্ছি। তো চলো ঘরগুলো মুছে নিই। আমি ঘরের ভেতরটা তো আগেই মুছে নিয়েছি, তো সেটা তোমাদের সাথে আর শেয়ার করিনি। এবার এই যে আমি রান্না করি এখানটা এবার ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। ওই যে দেখতে পাচ্ছ জলের ড্রামটাকেও সরিয়ে আমি ভালো করে মুছে নিয়েছি, নাহলে তো আশেপাশে ধুলো লেগে থাকে। আর এই গ্যাসের তলাটগুলোও আমি ভালো করে পরিষ্কার করে প্রতিদিনই না মুছে নিই। আর গ্যাসটাও আমি মুছে নিয়েছি, সেটা কিন্তু তোমাদের সাথে আর শেয়ার করিনি, তাহলে না ভিডিওটা অনেকটাই বড় হয়ে যায়। আর প্রতিদিন একঘেয়েমি ভিডিও দেখতে তোমাদেরও ভালো লাগে না, আর আমারও না একঘেয়েমি ভিডিও শেয়ার করতে ভালো লাগে না। তাই জন্য না প্রতিদিন একটু ঘুরিয়ে ফিরিয়ে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আর কি বলো তো, প্রতিদিন তো আমি একই কাজ করি। তোমরা হয়তো বা অনেকেই ভাবো যে প্রতিদিন একই কাজ শেয়ার করি। কি করব বলো, আমি যেগুলো করি সেগুলোই তো তোমাদের সাথে শেয়ার করব, তাই না বলো? তো প্রতিদিন একটু ঘুরিয়ে ফিরিয়ে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, ওই আর কি। তো চলো এরপরে তো ঘর দুয়ার মুছে তারপরে ওই যে ঘর মুছেছি, ওই নেতাটা আমি এবার কেচে ওইখানটায় মেলে দিলাম। ওই কলের পরে ওইখানে একটা দড়ি আছে, ওইখানটাতে আমি মেলে দিই। তো এরপরে যে এক বালতি জল টিপে নিচ্ছি, থালা বাসনগুলো ধোবো। আর কি বলো তো, তোমরা তো আমার প্রতিটা ভিডিওতে দেখতেই পাও যে থালা বাসনগুলো আমি যখন মাজি সঙ্গে সঙ্গেই ওই বালতির জলের মধ্যে একবার ডুবিয়ে তুলে নিই, না হলে না ওই বাসন মাজার সাবানগুলো তোমার ওই থালা বাসনে লেগে থাকে, মানে দাগ হয়ে যায়, ধোয়ার পরও না কেমন একটা ছাপ ছাপ দাগ হয়ে থাকে। তার জন্য আমি বালতির ভেতর থেকে একবার তুলে তারপরে আমি ধুয়ে নিই। তাহলে কি হয় বলো তো, এই দাগগুলো আর হয় না, আর আবার দ্বিতীয়বার আমাকে মাজতেও হয় না, তাতে আমার কষ্টটা একটু কম হয়। তো কি করবো, একার সংসার এইভাবেই তো গুছিয়ে কাজগুলো করে নিতে হবে, তাই না? তো একটু বুদ্ধি খাটিয়ে তো করে নিই। একার সংসারে কি করবো, একা একাই তো কাজ করতে হবে। আমার তো আর কেউ নেই যে আমার হাতে হাতে কাজগুলো একটু গুছিয়ে দেবে। আর কি করবো, এরপরে তাড়াহুড়ো করে কাজ করছি আর এইদিকে খেয়াল রাখছি আমার দুষ্টু তো খেলা করছে। শুধু কাজ করলেই তো হবে না বলো, ছোট বাচ্চা আছে, তার দিকেও একটু খেয়াল রাখতে হবে। কখন না যেন হয়তো বা এসে ফোনটা এসে ফেলে দেবে, বা হয়তো বা কলপারে উঠে পড়ে যাবে। আর কি বলো তো বন্ধুরা, তো ছোট বাচ্চা থাকলে তো জানো সব দিকে একটু খেয়াল রাখতে হয়। আর আমার ফোনটা না একটু খারাপও হয়ে গেছে,
হয়তোবা তোমাদের ভিডিও জানি না কেমন তোমাদের সাথে শেয়ার করছি, একটু হয়তোবা আবছা আবছা উঠেছে, পরিষ্কার হয়তোবা দেখা যায় না, কিন্তু আমার ফোনটা না একটু আবছা আবছা হয়েও গেছে, ফেলে দিয়েছিল তো সেই জন্য না কেমন একটা হয়ে গেছে, মানে পুরো পরিষ্কারভাবে ক্লিয়ারভাবে দেখা যায় না। তো যাই হোক বন্ধুরা, তোমরা আমাকে যারা ভালোবাসো তারা আমার ভিডিও যেমনই হোক না কেন তোমরা ঠিক আমার ভিডিও দেখবে, এইটুকু আমি তোমাদের উপর বিশ্বাস করি। তো চলো, তোমাদের সাথে বকতে বকতে কিন্তু থালা বাসনগুলো মেজে কিন্তু ঘরে চলে এসেছি, দেখেছো। এরপরে যে সকালবেলা এসে একটু চা খেয়ে নিই, আর চাটা না খেলে তো শরীরে এই যে কাজ করলাম এতক্ষণ, এই এনার্জিটা তো পাওয়াই যাবে না, তাই না। আর এমনিতেই এখন নিরামিষ খাওয়া দাওয়া চলছে, তো চলো একটু চাটাই খেয়ে নিই। সকালবেলা একটু চা না খেয়ে তো আর থাকা যায় না, না। তো সকালবেলায় চাটা কিন্তু আমি আরেকবার করেছিলাম, দুষ্টুর বাবা তখন খেয়েছিল, তো তখন না মেয়ে তো পড়তে গেছিলো, ওর জন্য আর ওর খাওয়া হয়নি, তাই ওর জন্য না রেখে দিয়েছিলাম। তো চাটা এখন ওকেও একটু গরম করে দিই, আর আমিও একটু খেয়ে নেব। আর আমাদের এই অভাবের সংসারে একটু চা যদি বেশি হয়ে যায় আমাদের কিন্তু ফেলে দিই না, আমরা কিন্তু রেখে দিই, পরে আবার গরম করে খেয়ে নিই, কি করবো বলো। আর ওই যে মেয়ের জন্য আধখানা পাউরুটি রেখেছিলাম, তো চলো এবার ওকেও দিয়ে নেব আর আমি একটু খেয়ে নেব। এরপরে ওই যে একটু চা আর পাউরুটি খেয়ে এই চলে আসলাম বাকি কাজ সারতে। আর এদিকে দাঁত ব্রাশটা আমি করে নিচ্ছি, আর দুষ্টুকেও খাইয়ে দিয়েছিলাম মাঝখানে, না হলে তো খুবই জ্বালাতন করবে। তো চলো দাঁত ব্রাশ করছি একদিকে, একদিকে কিন্তু এই যে কলের পাটটা পরিষ্কার করছি। কি করব, একা হাতে তো কাজ করছি, সমস্তটাই গুছিয়ে করে নিতে হবে, তাই না বলো। এইদিকে না আমি ওই কলের পাটটা পরিষ্কার করছি, আর দুষ্ট আমার কাছে আসার জন্য কান্নাকাটি করছিল, আর আমি ওকে কলের পাড়ে ধরে ধরে নিয়ে আসলাম। কেন বলো তো, ওই যে সার্পো দিয়ে না আমি কলের পাড়টা একটু পরিষ্কার করে নিচ্ছি। আর একা একা আসতে গেলে না এমনিতেই তো পড়ে যায়, শুধু একটু জল টল থাকলেই না বাচ্চারা পড়ে যায়, তার জন্য আমি ধরে ধরে নিয়ে আসলাম। আর এসে খুব ছটপট ছটপট করছিল, তো আমি এক হাতে ধরে রেখে দিয়েছি ওকে, আর এক হাতে কাজ করছিলাম, কিন্তু ওইভাবে না কাজ করে উঠতে পারছিলাম না। তারপরে কি করলাম, ওকে বাধ্য হয়ে আমি বললাম তুমি ঘরে চলে যাও, তো ও ঘরে চলে গেছে। এবার চলো আমি তাড়াহুড়ো করে কলের পাটা পরিষ্কার করে নিই। আর পরিষ্কার করতে কিন্তু অনেকটা টাইম লেগে গেছিলো জানো তো। আর কি বলো তো, এই কয়েকদিন ধরেই না খুব বৃষ্টি হচ্ছিল, তার জন্য দেখেছো কি পরিমাণে শ্যাওলা হয়েছে। তো চলো এই পরিষ্কার করে নিই, সবটা তোমাদের সাথে শেয়ার করলাম না, তো একটুখানি শেয়ার করলাম যেহেতু অনেকটা টাইম লেগে গেছিলো। তো চলো এরপরে দেখো স্নান টান করে কিন্তু চলে এসেছি। আমি কিন্তু পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করিনি, অনেকক্ষণ টাইম লেগে গেছিলো কলের পাটা পরিষ্কার করতে। তো এরপরে স্নান টান করে এই যে জামা কাপড়গুলো কেচে তারপরে একবারে চলে এসেছি তোমাদের সামনে। আর তোমাদের সাথে পরের ভিডিওতে নেক্সট ভিডিওতে শেয়ার করব কলের পাটটা কেমন সুন্দরভাবে পরিষ্কার করেছি। তো চলো এরপরে জামা কাপড়গুলো মেলে দিই, আর মেলে দেওয়ার পরই দেখো কি কাণ্ড। দেখেছো কেমন প্রচুর পরিমাণের বৃষ্টি হচ্ছে। এদিকে আমি ভাত বসিয়েছি আর এইদিকে জামা কাপড়গুলো মেলে দিয়েছি, দেখেছো কেমন ভাবে আমি গুটিয়ে রেখে দিয়েছি। আর এইখানটায় মেলে দিলে কি বলো তো, জামা কাপড়গুলো না তুলতে হয় না, একটু হয়তোবা জোরে জল হলে একটু ছাটে হয়তোবা ভিজে ভিজে যায়, কিন্তু ওই যে তুলতে হয় না, ভিজিনি গুটিয়ে রেখে দিয়েছি। আর এইদিকে আমি ভাত বসিয়েছি, দেখেছো আজকে ডেস্কি করে ভাত বসিয়েছি, আজকে আমি হাঁড়িতে বসাইনি, কেননা আজকে অল্প করে ভাত বসিয়েছি। আর মেয়ে তো বাড়িতে নেই, ও মামার বাড়ি গেছে, একটু ওই যে ঠাম্মা মারা গেছে না, তো একটু নেমন্তন্নের ব্যাপার আছে, তো তার জন্য দাদুর সাথে গেছে মামার বাড়িতে। তো অল্প করেই চাল নিয়ে একটু রান্না করে নিই চলো, তার জন্য না হাঁড়িতে আর বসাইনি, ডেস্কি করে বসিয়ে দিলাম। আর কি বলো তো, ওই নিরামিষি ভাত তো ওই গরম গরম দুটো ভালো লাগে, জুড়িয়ে গেল না এরপর আর খাওয়া যায় না। এরপরে যে সবজিগুলো কেটে নিচ্ছি, আলু পটল ঝিঙে দিয়ে একটু মাখা মাখা তরকারি করব ভাবছি। আর তরকারিটা না একটু ঝাল ঝাল করবো, কেন বলো তো, একটু ঝাল না হলে না খাওয়া যায় না। তো চলো এরপরে রান্নাটা তো তাড়াহুড়ো করে নিয়েছিলাম। এরপরে যে বিকেলবেলা যে খেয়েছিলাম থালা বাসনগুলো প্রথমে ধুয়ে নিয়েছি। আর দুষ্টু কিন্তু ঘুমাচ্ছিল আমি যখন রান্না করছিলাম, আজকে না ওই যে বৃষ্টি হয়েছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তো আজকে অনেকক্ষণ ঘুমিয়েছে। এরপরে যে বোতলগুলো ফাঁকা হয়ে গেছিলো দুপুরবেলা খেয়েছিলাম, তো চলো বোতলগুলোও ভরে নিই। আর কি বলো তো, বোতলগুলো না আমি আগের দিন একটু পরিষ্কার করেছিলাম, অনেকটাই নোংরা হয়ে গেছিলো। আর সমস্ত কাজ না একটু গুছিয়ে রাখতে ভালো লাগে, নোংরা হলে তো একদমই ভালো লাগে না, না। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকে আর বেশি বড় করলাম না, তোমাদের সঙ্গে এতটুকুই শেয়ার করলাম। তোমাদের যদি কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার ভিডিওটা একটা লাইক করে দিও,
আর তোমরা যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকো বা আমার ভিডিওটা প্রথম দেখছো, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিও। যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তখন তোমাদের ফোনে আগে নোটিফিকেশন চলে যাবে। তো চলো আজকে এটুকুই শেয়ার করলাম, কালকে দেখা হবে আর একটা নতুন ভিডিওর সাথে। টাটা, বাই।